আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে আপনারা কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আমরা জানি বর্তমানে ইমেইল অ্যাকাউন্ট ছাড়া আমাদের চলবেই না। আমরা বিভিন্ন কারণে যদি সোশ্যাল অ্যাকাউন্ট অথবা যে চিপেস্ট যে কমিউনিকেশন যে মোড তার ভেতরে একটা হচ্ছে ইমেইল অ্যাকাউন্ট, এবং আমরা দিনের পর দিন এই যোগাযোগের মাধ্যমের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে আপনি কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তো এর জন্য যেটা যে 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 কাজটি প্রথমে আপনাকে করতে হবে, আপনাকে প্রথমে অ্যাড্রেস বারে gmail.com এখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে আপনার এরকম একটা ওয়েব পেজ চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে জিমেইল তারা তাদের ওয়েলকাম করছে বা তাদের যে অ্যাডগুলো সেগুলো দেখাচ্ছে। এই তো আর কি। তো কি ফিচারগুলো আছে সেগুলো যেমন ক্রিয়েট আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল বা স্মার্টফোনে কীরকম ওয়েব পেজ দেখাবে শো করবে সেটা এখানে দেখা দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যেহেতু ইমেইল অ্যাকাউন্ট করব সেক্ষেত্রে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আপনার যদি আগে থেকেই ক্রিয়েট করা থাকে, অর্থাৎ আমরা যখন অ্যাকাউন্ট করব তার পরবর্তীতে আমরা জিমেইলে ওপেন করতে সাইন ইনে ক্লিক করে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমরা যে আজকে দেখব কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট ওপেন করব। তো প্রথমে আমাদের ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আদার একটি ওয়েব পেজ ওপেন হবে, সেটা দেখতে হবে এইরকম। তো ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট, অর্থাৎ এইটা একটা অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে আপনি গুগল এর এই সার্ভিসগুলো ইউজ করতে পারবেন। এটা যে গুগল, এটা জিমেইল অর্থাৎ মেইল সার্ভিস, এটা গুগল ক্রোমি, ইউটিউব, গুগল ম্যাপ, গুগল প্লাস, এটা হচ্ছে গুগল ড্রাইভ। পরবর্তী বুঝতে পারবেন সব বিষয়গুলো। তো আমরা আজকে যে বিষয়টা প্রথমে দেখব একটা জিমেইল অ্যাকাউন্ট কীভাবে খুলব। তো এরকম একটা ফর্ম আছে, এই ফর্মটা ফিল আপ করলে আপনার নেক্সট স্টেপে প্রেস করলে আপনার পরবর্তী পেজ চলে আসবে। তো এখানে আমাদের প্রথমে যে ফিল আপ করতে হবে নেম, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। তো আপনার নামের প্রথম অংশটা এখানে, আর এখানে লাস্ট অংশটা। তো আপনার নাম ধরে সাপোজ আপনার নাম যদি হয় মোহাম্মদ সিরাজ হোসেন, সেক্ষেত্রে ফার্স্ট টাইম কী হবে মোহাম্মদ সিরাজ। তো আমি টাইপ করলাম MD সিরাজ। দেন আপনি মাউস পয়েন্টার দিয়ে করতে পারেন অথবা ট্যাপ, আপনার কিবোর্ডের বাম পাশে উপরের দিকে ট্যাপ নামক একটা বাটন রয়েছে, এটা ক্লিক করলে আপনি ফর্মের পরবর্তী যে ফর্মের অংশটা আছে সেখানে চলে যাবে। এটা সকল ক্ষেত্রে সকল সাইটের ক্ষেত্রে সমান। সেক্ষেত্রে আমি ট্যাপ বাটন চেপলাম, চাপার পরে লাস্ট নেমে আসলো। যেহেতু আপনার নাম MD সিরাজ হোসেন, সেক্ষেত্রে লাস্ট নেম হবে হোসেন। ওকে, দেন আপনার হচ্ছে চুজ ইউর ইউজার নেম, আপনার কি ইউজার নেমটা ইউজ করতে চাচ্ছেন। এখন এখানে আপনাকে তারা সাজেস্ট করবে ইউ ক্যান ইউজ লেটার, নাম্বারস অ্যান্ড পিরিয়ড। এই তিনটা বিষয় আপনার এই ইউজার নেমে থাকতে পারে। সেক্ষেত্রে আপনি যেমন দিতে পারেন সিরাজ 105, তো সিরাজ MD সিরাজ হোসেন, অথবা আপনি লেখার পরে ওরা কিছু সাজেশন করবে যে এইরকম ইউজার নেমও আপনি দিতে পারেন। আর এখানে একটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে যে সিরাজ আপনি যে নামটা দিবেন সেটা হতে হবে ইউনিক, অর্থাৎ এর আগে অন্য কেউ এই বিষয়টা ইউজ করে নাই, সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। অন্যথা আপনি যদি দেন সেক্ষেত্রে সেটা দেখাবে দিস ইজ নট অ্যাভেলেবল, সেক্ষেত্রে আপনাকে ওটা চেঞ্জ করতে হবে। তো সাপোজ আমি দিতে চাচ্ছি সিরাজ 890, ওকে। তো প্রেস দেখেন এখানে এই নামটা অলরেডি ইউজ হয়ে আছে।
তো আমরা যদি এটা ইউজ করে এমডি সিরাজ এইচ, তো আমরা এটা ইউজ করবো অ্যাভেলেবল, অথবা আপনি আদারওয়াইজ ট্রাই করতে পারেন বিভিন্নভাবে। তো আমরা আপাতত এটা এমডি সিরাজ হাসান 3 ইউজ করলাম। ক্রিয়েট পাসওয়ার্ড, অর্থাৎ আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনি আপনার প্রয়োজন মতো বা মনে যেটা সহজ সেরকম একটা পাসওয়ার্ড দিবেন। আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে যে কন্ডিশনগুলো হয়েছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই সেটা 8 ক্যারেক্টার হতে হবে, তো 8 ডিজিটের হতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে বার্থডে, আপনার মান্থ, যে মান্থ দেবেন, তারপরে ডে দেবেন, দেন কত সালে জন্মগ্রহণ করেছেন সেটা দেবেন। দেন এখানে ফিল আপ করতে হবে জেন্ডার, ফিমেল মেল, আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, দেন আদার মেল। ফোন নাম্বার দিতে হবে এখানে, পরে দিলে চলবে। এখানে এটা হচ্ছে ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনার যদি এখন বর্তমানে কোনো ইমেল অ্যাকাউন্ট থাকে সেটা এখানে দিতে পারেন। দিলে যেটা হবে সেটা হচ্ছে পরবর্তী আপনি কখনো যদি পাসওয়ার্ড ভুলে যান বা রিকভার করতে না পারেন, সেক্ষেত্রে এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি আপনার হারিয়ে যাওয়া ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। তো আমরা এখানে ফিল আপ করছি না, তো আমরা এখন দেন এখানে আপনি যে মানুষ এটা একটা ভেরিফাই করতে হবে। বাংলাদেশ, দেন তাদের যে টার্মস অ্যান্ড সার্ভিস রয়েছে, পলিসি রয়েছে, সেগুলো অ্যাগ্রি করতে হবে। অর্থাৎ কারোর সাথে যদি কোনো অ্যাগ্রিমেন্ট বা কোনো কিছু করতে চান, তো তার যদি কোনো কন্ডিশন থাকে সেগুলো আপনাকে কি করতে হবে, অবশ্যই মানতে হবে। তো মানবেন সেই শর্তে কোনো কি করতে হবে, আপনাকে অ্যাগ্রি করতে হবে। তো জিমেল ইমেল অ্যাড্রেস ইউজ করতে হলে জিমেল অ্যাড্রেস করতে হলেও জিমেইল গুগলের যে টার্মস অ্যান্ড সার্ভিসগুলো রয়েছে সেগুলো আপনাকে মানতে হবে। তো এখানে যখন আপনি অ্যাগ্রি করবেন, দেন অ্যাগ্রি করলেন, তো অ্যাগ্রি করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনি অ্যাগ্রি করলেন, অ্যাগ্রি করার পরে আপনাকে চাপতে হবে তো আপনার এই ফর্মটা ফিল আপ হয়ে গেলে যদি ভুল না থাকে আপনি চেক করবেন, আর ভুল থাকলে পরবর্তীতে আপনাকে নির্দেশনা দিয়ে দেবে যে এখানে ভুল রয়েছে, নেক্সট বাটনে প্রেস করবেন। হয়ে গেছে। তো এখান থেকে আপনি কি করতে পারেন, আপনার এই ইমেজটা চেঞ্জ করতে পারেন। আমরা আপাতত করতেছি না, পরে করব। তো কন্টিনিউ টু জিমেল। তো লোডিং হচ্ছে, স্পিড কম থাকার কারণে লোডিং হতে একটু সময় নিচ্ছে। এই ফিচারগুলো আপাতত আমার প্রয়োজন নেই, তো আমি এগুলো ক্রস করে দেব। এ হচ্ছে আমার হয়ে গেল ওপেন এমডি সিরাজ হোসেন। আমাকে গ্রেটিংস বা ওয়েলকামিং 3টা মেসেজ চলে আসছে, ইমেল চলে আসছে। তো এটা ক্লিক করে, এটা হচ্ছে ইনবক্স। অর্থাৎ কেউ যদি আপনাকে ইমেল পাঠায় সেক্ষেত্রে আপনি সেটা চেক করতে পারেন ইনবক্সে গিয়ে। মানে মোবাইলে যেমন মেসেজ আসলে ইনবক্সে চেক করে, এটাও তেমন। আর যদি কাউকে পাঠাতে চান সেক্ষেত্রে আপনাকে কম্পোজে ক্লিক করতে হবে। এখানে আপনি কাকে পাঠাবেন, যেমন এরকম আপনার অ্যাড্রেস লাগবে, আপনার অ্যাড্রেস যেমন এমডি সিরাজ। তো আমি সাপোজ আমি আপনাকে পাঠিয়ে দেখাচ্ছি যে এমডি সিরাজ h3@gmail.com। তো যাকে পাঠাবেন তাকে
আর সাবজেক্ট কি বিষয় লিখবেন, হাউ টু সেন্ড ইমেল। তো এই বিষয়টা এখানে আপনি যদি কোনো গ্রেটিংস দিতে চান গ্রেটিংস দিবেন, অথবা কোনো নাম দিতে চান দিবেন, দিয়ে আপনার মেসেজটা টাইপ করবেন। সাপোজ আমি দিস ইজ টু চেক how to send email। ওকে, হয়ে গেল আপনার যে সেন্ড বাটন। এখানে আপনি এই লেখাগুলোর ফন্ট চেঞ্জ করতে পারবেন, এটার অ্যাটাচ ফাইল আপনি ছবি বা অন্য কোনো কিছু অ্যাটাচ করতে পারবেন। এখন গুগল ড্রাইভ থেকে কোনো কিছু করতে চান সেটা ছবি অ্যাড করতে পারবেন, এক্সপ্রেশন আপনি অ্যাড করতে পারবেন। যদি এগুলো করতে চান করবেন, আদারওয়াইজ আপনি এই প্লেন মেসেজ আপনি যদি পাঠাতে চান সেক্ষেত্রে আপনাকে ক্লিক করতে হবে সেন্ড। ওকে, সেন্ড ক্লিক করার পরে এই মেসেজটি সেন্ড হয়ে যাবে। তো আপনি যে মেসেজগুলোটি সেন্ড করলেন সেটা আপনি যেটাতে দেখতে পাবেন সেটা হচ্ছে সেন্ড, জিমেইলের সেন্ড মেনুতে। তো এটাও আপনারা পাবেন, এই যে বাম পাশে এটিকে একটু সমস্যার কারণে একটু সময় নিচ্ছে। তো এই তো সেন্ড, যে সেন্ডে ক্লিক করি, এই যে আপনি টু মি দেখাচ্ছে যে আপনি নিজেকেই পাঠিয়েছেন, সেই জন্য এখানে যে ক্লিক করলে দেখতে পারবেন আপনি কি বিষয়টা পাঠিয়েছেন, তার তারিখ কখন। আর এটাই আপনি দেখতে চাইলে ইনবক্সে দেখতে পারবেন। এই ছিল আমাদের কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট ওপেন করে সে বিষয়। আপনি কাজ শেষে আপনি বেরিয়ে যেতে চাইলে সাইন আউট ক্লিক করবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট ওপেন করতে হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।